গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 6:55। তো আজ হলো শনিবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি চলে এসেছি স্কুলে। আমি আমার ছেলে আমার বর বাইকে করে আমাদের পৌঁছে দিয়ে গেল। তো সকালের টাইমে স্কুল হলে পৌঁছে একটু দিয়ে যায়। বেলার টাইমটায় যখন আসতাম তখন কিন্তু সময়ত বরের হতো না। তো যাই হোক, স্কুলে এসে প্রার্থনা এখন হবে, দোতলায় উঠছি। তো আমাদের স্কুলটা দেখো এখনও মাজা ঘষা সেভাবে হয়ে ওঠেনি। নতুন স্কুল তো তাই জন্য এই 5-6 বছর মতো স্কুলটা হয়েছে। তো অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের কাছে। যখন বসেছিলাম 3-4টে ক্লাসের পর, তখন ভাবলাম যে তোমাদেরকে একটু স্কুলটা আর স্কুলের চারিদিকের যে পরিবেশটা একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আমাদের স্কুলের পাশে একটা বড় মাঠ আছে, আর মাঠের পাশে দেখো ঘরবাড়িগুলো একদম শহরের মতো লাগছে। বুঝতে পারবে কি যে এটা একটা ছোটোখাটো গ্রাম, কিন্তু আমাদের গ্রামটা খুব একটা গ্রামও না আবার শহরও না। বাজার দোকান সব কিছুই আছে, বড় বড় বাড়ি, সব কিছুই আছে মোটামুটি। মানে ছোটোখাটো শহরের মতো বলতে পারো। এই যে দেখো, তোমাদেরকে আবার ঘুরিয়ে আমি দেখালাম পরিবেশটা কত সুন্দর। আর সকালের টাইমটা তো রোদও যেমন উঠেছে, কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগছে, তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমাদের স্কুল এখনও মাজা ঘষা সেভাবে হয়ে ওঠেনি। যাই হোক, দেখো বন্ধুরা, এরপর হলো ছুটি। আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, বাচ্চাদেরকে ছাড়ছিলাম। ছুটি হয়ে যাওয়ার পর আমি আমার ছেলেও বাড়ি চলে আসছি। তো এখন বাজে 11টা। 10টায় ছুটি হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে তো আর বাড়ি চলে আসতে পারবো না। আমরা যেহেতু ম্যাডাম, তো কিছু আলোচনা আমাদের থেকেই থাকে। আর সমস্ত ছাত্ররা বাড়ি যাবে, তারপর আমরা আসতে পারবো। তো ছেলেকে ওর বাবাই আনতে যায়, ওর বাবার কিছু কাজ থাকার জন্য আমাকে বললো যে তুমি নিয়ে চলে এসো। তো আমি ওকে নিয়ে আসলাম, আর ওর ব্যাগটা আমার কাঁধে ছিল। তো বাড়ি এসেই 10-15 মিনিটের মতো রেস্ট করলাম, তারপরে লেগে পড়লাম কোমর বেঁধে। সংসারের যে সমস্ত কাজ থাকে সেগুলো তো আমাকে করতেই হবে বলো। প্রথমেই এসে ফার্স্টে আগে ভাতটা বসিয়ে দিলাম, যে ভাতটা বসিয়ে দিই, তারপরে যা আনাজ কাটার কাটবো, ভাতটা হতে থাকবে আর এই পাশে কাটাকুটি আমি করে নেবো। তো আমি জানি যে আমার কাজ আমাকেই করতে হবে, কেউ করে দেবে না। তো মর্নিং স্কুল এলে এইভাবেই আমাকে কাজ করতে হয়। স্কুল চলে যাই, তারপরে স্কুল থেকে এসে কাটাকুটি করে রান্না বসাই। তো ওখানে আজকে কাটতে বসেছি পাট শাক। তো বন্ধুরা, তোমরা কে কে পাট শাক খেতে ভালোবাসো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই পাট শাকগুলো আজকে যে স্কুলে গেছিলাম, স্কুলের যে মেট্রন দিদি, সেই মেট্রন দিদি নিয়ে এসেছিলো। মেট্রন মানে কাজের যে মেয়ে। তো পাট শাকগুলো তুলে নিয়ে এসেছে, আবার বেছেও নিয়ে এসেছে, ভাবতে পারো। আমরা তখন তাকে বললাম যে তুমি তুলে নিয়ে এসেছো ঠিক আছে, বেছে কেন নিয়ে এসেছো? দেখো, ওই জন্যই বলে যে গরিবদের কিন্তু দেখবে মন খুব ভালো হয়। এটা কে করে বলো তো? আমরা হলে করতাম কি, যে পাট শাক তুলে দিচ্ছি, যে যার বেছে খাবে। কিন্তু সে দেখো সমস্ত কিছু বেছে নিয়ে এসেছে আমাদের জন্য। তো আমরা 2টো ম্যাডাম নিয়ে এসেছি। তো আজকে সেই পাট শাকটাই রান্না করব। আমার খেতে খুব ভালো লাগে পাট শাক। তো আজকে হালকা একদম দুপুরের লাঞ্চ, মানে মেনুটা পাট শাক ভাজা, ভাত, আর হচ্ছে ডিম ভাজবো, আর টকের ডাল, আর আলু সেদ্ধ, এই হচ্ছে মেনু। তো অনেকটা বেলাও হয়ে গেছে, ধরো 11টা বেজে গেছে। তো ভাবলাম যে আর বেশি কিছু তরকারি করব না, আর গরমে সেরকম ভালোও লাগছে না। তো বন্ধুরা, এই হচ্ছে এখন আমার রুটিন বলতে পারো। মানে যেই দিন থেকে মর্নিং স্কুল হচ্ছে সেই দিন থেকেই আমার এই রুটিনটা এখন আমাকে করতে হচ্ছে। সপ্তাহে 3 দিন স্কুল। এই যে বলছিলাম না টকের ডাল, আমার ছেলের ফেভারিট, ছেলে এইটা টকের ডাল দিয়েই সে ভাত খাবে। আর ওই পাশে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পরে ডিমটা ভাজবো, গরম গরম ডিম ভাজবো। তো রান্না করার ফাঁকে ছেলে আমাকে বলল, মা আমাকে একটু নুন চিনির জল করে দাও। ভাবলাম যে ছেলে বলছে করে দিই, শরীরের পক্ষেও ভালো, আর এই গরম তো, তাই জন্য ওকে নুন চিনির জলটা করে দিলাম। বিছানা যেন না পড়ে। বন্ধুরা, ছেলেকে শরবত দেওয়ার পর চলে আসলাম বাসন কোসন ধুতে। তো আমাদের এই সমস্ত বাসন কোসন ধোয়ার জন্য একটা কাজের মেয়ে ছিল, সে এখন আর নেই।
তো আমরা সবাই মিলে স্থির করলাম যে আর কোনো কাজের মেয়ে রাখবো না, আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিতে পারবো। আমার একটু অসুবিধা হয়, যেহেতু আমি স্কুলে যাই, আমার একটু কষ্ট হয়, কী আর করব বলো, ম্যানেজ করে সব কিছু করে নিই, এই আর কি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা আমি আজ শেয়ার করব। আমি যখন স্কুলে প্রথম গিয়েছিলাম, মানে স্কুলে যখন জয়েন করেছিলাম, তো আমার প্রথম খুব কষ্ট হতো, এখনও হয়, কিন্তু সেটা মানিয়ে নিয়েছি। আমি ভাবতাম, আমার বরকে তখন বলতাম যে না, আমি স্কুলটা ছেড়ে দেবো, আমি দুদিক কিন্তু সামলাতে পারছি না, স্কুল বাড়ি এই করতে পারছি না। আবার আমার বড় আমাকে বোঝাতো, আমিও মনে মনে ভাবতাম যে আমি যদি এটা সরকারি করতাম তো আমি কি ছেড়ে দিতে পারতাম। তারপরে বড় কথা কি বলো তো, আমি যে স্কুলের কাজটা করছি সেখান থেকে তো আমি কিছু টাকা পাচ্ছি, বলো, ইনকাম করতে পারছি। তো যে কোনো জিনিস, ছোটোখাটো জিনিসের জন্য বরকে তখন বলতাম যে আমাকে 100 টাকা দাও, 200 টাকা দাও। এখন কিন্তু আমি যাই ইনকাম করি, সেটা 2000ই হোক আর 3000ই হোক, সেটা আমি নিজে করি, নিজের মতো করে আমি সেটা খরচ করতে কিন্তু পারি বন্ধুরা। তারপরে কি বলো তো, আর একটা কথা, যখন রাস্তা দিয়ে যাই, ছাত্রছাত্রীরা বলে ম্যাডাম কেমন আছেন, তখন কিন্তু শুনতে খুব ভালো লাগে। এই জন্যই তখন মনকে বোঝালাম যে না, স্কুলের কাজও করব, বাড়িও দেখব, বাচ্চাকেও সামলাবো, সমস্ত দিক দেখব। মেয়েরা তো সব পারে, মেয়েরা তো সর্বশক্তিমান। এই সমস্ত কথা মনকে বুঝিয়ে নিই, তখন আর কাজকে কিন্তু কাজ বলে মনে হয় না বন্ধুরা। যাই হোক, দেখো, তারপরে চলে আসলাম আমি পুজো করতে। তো আমার পুজো করতে বন্ধুরা খুব ভালো লাগে। কেন বলো তো, আমার সারা দিনের যে দুঃখ কষ্ট সমস্ত কিছু কিন্তু আমি এসে আমার ঠাকুরের কাছে বলতে পারি। তোমরাও কিন্তু এটা করতে পারো। তুমি দেখবে তোমার কষ্ট দুঃখ অন্য কাউকে বলতে গেলে সে কিন্তু মনে মনে ভাববে যে বেশ হয়েছে, ঠিক হয়েছে, আরও হোক। কিন্তু ঠাকুরের কাছে যদি তুমি বলো, ঠাকুর কিন্তু তোমার কষ্ট দুঃখ কিন্তু শোনে। তুমি যদি মন দিয়ে ডাকো তাকে, তাহলে দেখবে সমস্ত কিছু শুনতে পায় ঠাকুর। ঠাকুর কিন্তু বলবে না যে তোর বেশ হয়েছে, ঠিক হয়েছে, এই কথাটা কিন্তু ঠাকুর কখনো বলবে না। তাই আমার পুজো করতে খুব ভালো লাগে। আমার যত কাজই থাকুক না কেন, আমি পুজো করি। হয়তো একটু দেরি হয়ে যায় পুজো করতে, তবুও আমি পুজো করি। যাই হোক, এখানে দেখো দুধ গরম করে নিচ্ছি। ছেলের সন্ধ্যের দিকে দুধ খায়, সেই দুধটা গরম করে নিচ্ছি। তারপরে চলে আসলাম দেখো জামা কাপড় তুলতে। তো স্নান করার আগে 1 বালতির মতো কাচাকুচি করেছিলাম। সবাই বলছিল নাকি রবিবারের দিকে ঝড় বৃষ্টি হবে। তো ছেলের জামা কাপড় স্কুলের, আমার হচ্ছে স্কুলের শাড়ি, ছেলের আরও কিছু জামা ছিল, সেইগুলো সব ধুয়ে কেচে পরিষ্কার করে রোদে মিলে দিয়েছিলাম। তো আমার স্কুলের যে শাড়িটা দেখতে পেয়েছো, তো ওটা তো সিনথেটিক, তো ওটা হচ্ছে কি শুকিয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে ওটা তুলে নিই আর বাদ বাকিগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা আমার রোজকার এখন ডিউটি, যেই থেকে মর্নিং স্কুল হচ্ছে 1 মাস হয়ে গেল বলতে গেলে। যখন ডে শিফটের হবে বন্ধুরা, তখন তোমাদেরকে দেখাবো। ডে শিফটের বলতে যখন আমি বেলায় স্কুল যাই, তখন কিন্তু আলাদা একটা রুটিন থাকে আমার। এখন বাজে দুপুর 2:30টা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপর থালা বাসন ধুলাম, ধুয়ে দেখতে পেলে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম কেচে। তো আমার স্কুলের শাড়িটা ওটা শুকিয়ে গেছে, ওটা তুলে নিয়ে আসলাম, বাদ বাকিগুলো উল্টে পাল্টে দিলাম যাতে শুকিয়ে যায়। তো এখন করবো একটু রেস্ট। মানে সেই 5:30 উঠেছিলাম, সেই থেকে একদম নন স্টপ চলছিল গাড়ি। এরপর গাড়ি একটু রেস্ট করবে, নাহলে শরীর আর বইবে না। তো ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, এখানেই শেষ করবো, অনেকটা লম্বা হয়ে যাবে। তো বলছি, ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। হাত জোর করে বলছি তোমাদেরকে, তোমরাই হচ্ছে আমার ফ্যামিলি। আমার বাড়িতে যেমন ফ্যামিলি মানে আছে, তোমরাও আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছো। তো এটাই আমার বলার। তো ভিউজ বাড়লে সত্যি বন্ধুরা, যে মানে নিত্য নতুন ভিডিও করতে কিন্তু খুব ভালো লাগে, যে মনে মনে ভাবি যে এটা আজকে এটা দেখাই, কাল সেটা দেখাই, কিন্তু ভিউজ না হলে মনে হয় দূর করবো না, ভাল লাগছে না। এগুলো তো সময় সাপেক্ষ বলো, যারা করো আমার মতো তারা তো জানো। তো চলো বন্ধুরা, বেশি আর বকবক করবো না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন করব রেস্ট, একদম 5টা পর্যন্ত আর ঘুমাবো আজকে। মানে অনেক দিন ঘুমাই না, আজকে পড়ানোর ছুটি, যেহেতু আজ শনিবার, তো আজকে পড়াবো না।
তারপরে সন্ধ্যেবেলা আবার ছেলেকে পড়াবো, রাতের খাবার দাবার এটা সেটা যেটা থাকে নর্মালি সেগুলো করব। তো চলো বন্ধুরা, টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই গরমে। চলো টাটা।